আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কথা বলবো এসপিসিএল নিয়ে, শাহজি বাজার পাওয়ার। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আগে। বলেছিলাম যে এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন ছিল এবং কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন অনুযায়ী যখন এটার আমরা দেখেছি হ্যান্ডেল যখন ব্রেক করেছে লং গ্রিন ক্যান্ডেল দিয়ে, আমরা উইকলি টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তখন বলেছিলাম যে এখানে একটা বাধা রয়েছে, যেটা আমরা যেটা বলেছিলাম যে এই বাধাটাকে ভাঙতে হবে, যে তারপরেই কিন্তু সে সামনের দিকে যেতে পারবে। বাধাটা ছিল আমরা দেখেছিলাম এই লেভেলে, যেটা হচ্ছে যে 52 কাছাকাছি। ঠিক আছে? তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, হয়তো জিনিসটা আমাদের আমি বোঝাতে সুবিধা হবে আমার। তো ডেইলি টাইম ফ্রেমে একটু দেখি জিনিসটাকে। তো আমরা যখন এটা দেখেছি যে দেখেন আমরা দেখেছি যে যখন এটা কাছাকাছি ওই লেভেলের কাছাকাছি গিয়ে একটা এখানে আমরা এনগালফিং ফরমেশন পেয়েছিলাম। এরপরে নিচের লেভেলে এসে সে কিন্তু টাচ করেছে, এরপরে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো তখন বোঝা গেছে যে এই দুটো লেভেল, এই দুটো মানে একটা নিচের একটা জোন হচ্ছে যে 47-60, আর উপরেরটা হচ্ছে আপনার 51-80, এর ভিতরে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছিলাম। ছোট্ট একটা ডাব্লিউ ফরমেশন নিয়েছে এখানের ভিতরে, একদম ছোট করে যদি আমরা দেখি। আর সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে আওয়ারলি টাইম ফ্রেমে। যদি আমরা যাই পরিষ্কারভাবে ভিউয়ার্স দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা ডাব্লিউ ফরমেশন ছিল, ডাব্লিউ ফরমেশন, এবং সেই ডাব্লিউ ফরমেশনটাকে কিন্তু আমরা দেখেছি ব্রেক করেছে। ব্রেক করে আবার যেটাকে আমরা বলি যে পুলব্যাক করার মতো যে বিষয়, পুলব্যাক করে যে এখন এমন একটা দেখা যাচ্ছে প্রাইস কিন্তু আজকে 51-50 এসছে। তো এখান থেকে এখানে হয়তো টাচ করার একটা সম্ভাবনা রয়েছে, টাচ করতে পারে আবার হয়তো এখান থেকে যে এই লেভেলটার উপরে যদি আবার চলে যায়, 52-র উপরে যদি ক্লোজ করে তাহলে সেটা উপরে কন্টিনিউ করবে। এখানে একটা পজিটিভ আরেকটা আমরা ফরমেশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছিল ফ্ল্যাগ। আমরা কিন্তু এখানে ফ্ল্যাগ ফরমেশনটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, পরিষ্কারভাবে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো ফ্ল্যাগ অনুযায়ী কিন্তু আমরা জানি যে এটার একটা টার্গেট থাকে, যদি ফ্ল্যাগটাকে ভাঙতে পারে উপরের দিকে অবশ্যই 52.5 বা এই লেভেলে এখন ক্লোজটা যদি হয়, এর মধ্যে একটা হয়েছিল। বাট আজকে আমরা কিন্তু দেখেছি প্রাইসটা কমেছে। হুম, আমরা এখানে কিন্তু দেখেছিলাম একটা ক্লোজ ছিল 52-50-এ ক্লোজ ছিল। তো এটা যদি এখন এই উপরে যদি সে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু নেক্সট যে লেভেলটা আমরা একটু নিচে চিন্তা করবো, এই যে নেক্সট লেভেল যেটা রয়েছে 57-80 বা 58 লেভেলের কাছাকাছি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যাওয়ার। তো এটাই ছিল যেটা বললাম, যে আমরা আবার একটু জাস্ট আমি বলে দিচ্ছি, আমরা যে উইকলি যাচ্ছি আবার উইকলিতে আমরা সুন্দর করে যেটা দেখেছি একটা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন ছিল, স্ট্রং ভাবে ব্রেক আউট হয়েছে, কিন্তু এখানে একটা রিজেকশন পয়েন্ট আছে যেটাকে সে এক সপ্তাহ আমরা দেখেছি সেটাকে ভাঙতে পারিনি। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভাঙার একটা চেষ্টা চলছে। ঠিক আছে? যদি এটাকে ভেঙে যদি প্রাইসটা উপরে দাঁড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা বলেছি প্রাইসটা এর পরবর্তী যে লেভেলটা রয়েছে 58 এর কাছাকাছি পর্যন্ত একটা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন অনুযায়ী আমরা কিন্তু টার্গেটটা একটু উপরে পাই। টার্গেটটা প্রায় 59 এর 60 কাছাকাছি দেখাচ্ছে আর 59-75। আর ভলিউমটা যদি খেয়াল করি ভিউয়ার্স, আমরা ভলিউমটা কিন্তু এখানে ভালোই দেখতে পাচ্ছিলাম এবং রেড ক্যান্ডেলে ভলিউমও কম ছিল। তো এখন তো যেহেতু এটা উইকলি অ্যানালাইসিস, তো দেখতে হবে যে আজকে উইকের শেষ পর্যন্ত কি দাঁড়ায় জিনিসটা। হুম তো সবাই ভালো থাকবেন। এটাই ছিল এসপিসিএল নিয়ে অ্যানালাইসিস। ধন্যবাদ সবাইকে।